বন্ধু, এই মহাবিশ্ব, এই ইউনিভার্স, এই ঈশ্বর, গড, আল্লাহ যাই বলো না কেন, এর সাথে যখন তুমি কানেক্ট হয়ে যাও, মানে যখন অ্যালাইন হয়ে যাও, যখন মহাবিশ্বের এই ইউনিভার্সের ফ্রিকোয়েন্সি এবং তোমার ফ্রিকোয়েন্সি এক হয়ে যায়, যখন অ্যালাইন হয়ে যাও, তখন তোমার জীবন অনেক সহজ মনে হবে। তোমার তখন মনে হবে যে তোমার জীবনটা খুব সুন্দর এবং ইজিলি তুমি তোমার লাইফে অনেক কিছু অ্যাট্রাক্ট করতে পারবে, যা তোমার ইচ্ছা, যা তোমার চাওয়া। চারটে সাইন তোমাদের বলবো, যদি পাও তোমরা তাহলে ধরে নাও বন্ধু, এই ঈশ্বর, এই মহাবিশ্ব, এই ইউনিভার্স, ডিভাইন যাই বলো, তার সাথে তুমি পুরো কানেক্ট হয়ে গেছো এবং তার সাথে তুমি অ্যালাইন হয়ে গেছো। তো তোমার জীবনে ভালো সময়, ভালো দিক, তোমার যে চাওয়া সেগুলো তোমার লাইফে খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট হচ্ছে। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, যখন আমরা এই মানে সর্বশক্তিমান ঈশ্বর, ইউনিভার্স যাই বলো, তার সাথে যখন তার কাছাকাছি আমরা আসতে পারি, যখন আমরা তার সাথে কানেক্ট হয়ে যাই, তখন আমরা বুঝতে পারি আমাদের কিছু সংকেত দেওয়া হয়, আমরা পাই। সেই সংকেতগুলোর মধ্যে প্রথম সংকেত যেটা ফার্স্ট, সেটা হচ্ছে সিঙ্কোনিসিটি। সিঙ্কোনিসিটি মানে হচ্ছে অর্থবহ কাকতালীয় ঘটনা, যাকে বলা হয়। যে তুমি হঠাৎই দেখতে পাবে, এটা তুমি যদি কানেক্ট হও, এই জিনিসগুলো তুমি বারবার দেখতে পাবে, রিপিটেডলি দেখতে পাবে। কিরকম? যার মধ্যে প্রথম আসে যে অ্যাঞ্জেল নাম্বার, বিভিন্ন রকম, মানে 1111, 333, 444, 9999, বিভিন্ন রকম এই অ্যাঞ্জেল নাম্বারগুলো তোমার চোখের সামনে বন্ধু বারবার ভেসে আসবে। তুমি হয়তো যা ভাবছো, তোমার সাথে সেটাই হচ্ছে, মানে তুমি বুঝতে পারবে না যে আমি এইমাত্র হয়তো ভাবলাম যে সেই মানুষটার সাথে আমার বহুদিন কথা হয় না, যদি একবার কথা হতো, হঠাৎ তার সাথে তোমার কোনো না কোনো জায়গায় দেখা হয়ে গেল। মানে এইরকম কাকতালীয় ঘটনা, যার অর্থ আছে, অর্থবহ কাকতালীয় ঘটনা, সিঙ্কোনিসিটি তোমার লাইফে বন্ধু বারবার আসতে থাকবে। তুমি বারবার এগুলো বুঝতে পারবে, এগুলো দেখতে পারবে। যদি এমনটা হয় বন্ধু, তাহলে তুমি ধরে নাও যে তোমার সাথে এই ইউনিভার্সের, এই ডিভাইনের কানেকশন হয়েছে এবং তুমি আস্তে আস্তে অ্যালাইন্ড হচ্ছ এই ইউনিভার্সের এনার্জির সাথে। তোমার এনার্জি আস্তে আস্তে অ্যালাইন হচ্ছে। এটা গেল প্রথম সংকেত। এর পরের সংকেত কি বন্ধু? এর পরের সংকেত হচ্ছে তোমার হয়তো কিছু কাজ হতো না, মানে অনেক দিন ধরে আটকে রয়েছে, দেখবে সেই কাজ তোমার হয়ে যাচ্ছে। তোমার যত পেন্ডিং জিনিস ছিল, যেটা তুমি কখনো ভাবোনি যে সেটা হতে পারে, সেটা দেখবে আচমকাই হওয়া শুরু হবে। এই যে তোমার মধ্যে একটা যে মানে কি বলবো, পজিটিভ এনার্জি, সেটা তুমি বুঝতে পারবে। সেটা তুমি এমনভাবে বুঝতে পারবে যে পজিটিভ এনার্জি, যে তুমি ভাববে যে আমার সাথে কেন এত ভালো কিছু হচ্ছে, আমি কেন এত ভালো জিনিসগুলো দেখতে পাচ্ছি এবং আমার সাথে সবসময় খুব ভালো জিনিসটাই আসছে। এর পরের সংকেত কি বন্ধু? এর পরের সংকেত হচ্ছে ইনটিউশন। তোমার মনে ইনটিউশন এমন হাই লেভেলের চলে আসবে যা তুমি কল্পনাই করতে পারো না। তুমি আগে থেকে বুঝে যাবে। হয়তো তুমি কোনো কিছু ভাবছো, কোনো কিছু কাজ করবে ভাবছো, কিংবা কোথাও যাবে ভাবছো, তোমার দেখবে মন বলবে, মানে গাট ফিলিং, ইনটিউশন তোমাকে বলে দেবে যে তুমি এই কাজটা করছো, এটা ঠিক হচ্ছে না, কিংবা তুমি এই কাজটা করো, এই কাজটা করলে তোমার ঠিক হবে। এই রকম বিভিন্ন টাইপের তোমার ইনটিউশন পাওয়ার, ইনটিউশন লেভেল তোমার হাই হয়ে যাবে, মারাত্মক হয়ে যাবে। তার কারণ
তুমি এই ইউনিভার্স, এই ঈশ্বর, আল্লাহ, গড যাই বলো না কেন, তার সাথে তোমার এনার্জি এমনভাবে অ্যালাইন্ড হয়েছে যা তুমি কল্পনা করতে পারো না। এবং যখন আমরা অ্যালাইন্ড হয়ে যাই তখন আমাদের গাট ফিলিং কিংবা আমাদের ইনটিউশন এতটা হাই লেভেলের হয় যে আমরা আগে থেকে বুঝে যাই কি ঘটতে চলেছে কিংবা কি হতে চলেছে। যদি এমনটা হয় বন্ধু, তাহলে তুমি ধরে নাও যে তোমার এনার্জির সাথে তুমি ইউনিভার্সের এনার্জির সাথে তুমি কানেক্ট হয়ে গেছো এবং তোমার মধ্যে যে পাওয়ার চলে এসছে, ইনটিউশনের পাওয়ার কিংবা এই যে বিভিন্ন রকম বললাম, এই জায়গাটা কিন্তু হাই লেভেলের চলে আসবে। এর পরের সংকেত হচ্ছে বন্ধু ইনার পিস। ইনার পিস মানে তুমি মানসিকভাবে এতটা প্রশান্তি অনুভব করবে, তোমার বাইরে যাই হোক না কেন, তুমি হয়তো প্রবলেমের মধ্যে আছো, তুমি হয়তো কোনো তোমার সাথে তোমার নেটওয়ার্কের মধ্যে যারা আছে তারা হয়তো তোমাকে প্রচুর ডিস্টার্ব করছে, হতে পারে, কিন্তু বন্ধু তুমি তারপরেও এতটা মনের মধ্যে তুমি একটা শান্তি অনুভব করবে, তুমি একটা প্রশান্তি পাবে, মানসিক প্রশান্তি, ইনার পিস। এটা সব সময় তোমার মধ্যে বন্ধু বিরাজ করবে এবং তুমি বুঝতে পারবে যে তোমার মধ্যে কেন এতটা চেঞ্জেস আসছে। এই চেঞ্জেসগুলোই কিন্তু বন্ধু তোমাকে বলে দেবে যে তুমি ইউনিভার্সের সাথে কিংবা ডিভাইনের সাথে তুমি কানেকশন হচ্ছ, তুমি কানেক্টেড। তোমার যে হাই লেভেলের যে এনার্জি, যে মানে তোমার ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি কিন্তু ইউনিভার্সের ফ্রিকোয়েন্সির সাথে আস্তে আস্তে অ্যালাইন হচ্ছে। তো এই যে সংকেতগুলো বললাম, এই সংকেতগুলোর মধ্যে তোমার যদি 2-3টেও যদি তোমার মেলে, তাহলে বন্ধু তুমি ধরে নাও যে তোমার সাথে এই ইউনিভার্সের এনার্জি কানেক্ট হয়ে গেছে এবং তুমি অ্যালাইন হয়ে গেছে। এর পরের সংকেত এবং লাস্ট সংকেত যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বন্ধু একাত্মবোধ। তুমি একটা ওয়ান সেন্সের মধ্যে, একটা ওয়াননেসের মধ্যে থাকবে, যে তোমার মনে হবে যে এই চারপাশের সব প্রকৃতি, গাছপালা, এভরিথিং সব কিছু তোমার সাথে যেন একটা সুতোয় কানেক্ট রয়েছে। মানে তুমি এই বিশ্বের, মহাবিশ্বের, এই ইউনিভার্সের একটা অংশ, তোমরা সবাই একটা অংশ। তোমার মধ্যে এমনটা একটা মানে একটা কাইন্ডনেস তৈরি হবে, একটা দয়া মায়া তৈরি হবে যে তুমি যে কোনো কিছু, ধরো কোনো পশু পাখিও যদি সে কষ্ট পায়, তোমার মধ্যে কষ্ট হবে, তোমার মধ্যে একটা মানে দয়ার ভাব তৈরি হবে। তুমি মনে করবে যে তুমি একা নাও, এই পৃথিবীর সবকিছুর সাথেই তুমি কানেক্টেড, সবাই তোমার সাথে কানেক্টেড। এই সেন্সটা তোমার প্রকৃতিকে ভালোবাসতে ইচ্ছা করবে, তোমার এই নেচারকে ভালোবাসতে ইচ্ছা করবে। তুমি নেচারকে ভালোবেসে, নেচার দেখে তুমি মনে খুব শান্তি পাবে। যদি এমনটা হয়, তাহলে তুমি ধরে নাও যে তুমি এই ঈশ্বর, এই ডিভাইন, ইউনিভার্স, গড যাই বলো না কেন, তার সাথে কিন্তু তুমি একটা সুতোয় বেঁধে গেছো এবং তোমার কানেকশন, তোমার এনার্জি ইউনিভার্সের এনার্জির সাথে কিন্তু বন্ধু পুরো কানেক্টেড। তো বোঝা গেল, আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।